গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার যে নির্মম হত্যাকাণ্ড শিকার হয়েছিল, সেই শিকার হওয়ার পরে স্বৈরাচারী সরকার 5ই আগস্ট চলে যাওয়ার পরে আমাদের সকলের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে বিচারটা হবে কি না। কারণ উনি পলায়ন করার পরে 5ই আগস্ট থেকে যদি আপনারা দেখেন, প্রতিটা পত্রপত্রিকায় সে সময় আসা শুরু করছিল যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অনেকে পালিয়ে যাচ্ছেন পারপিটেটররা। সেইগুলো যখন নিউজে আসে, তাদের বিচার নিশ্চিত করার জন্য আমি সেই সময় অর্থাৎ 15ই আগস্ট একটি জনস্বার্থে একটি মামলা করি এবং সেই মামলাতে বলি যারা পারপিটেটর ছিলেন, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানে যারা সরাসরি এবং যাদের নির্দেশনায় এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল এবং যারা এই ফেসিস্ট রিজিমকে সহায়তা করার জন্য বিভিন্নভাবে সহায়তা করেছেন 15 বছর ধরে, তাদেরকে জানি আইনের আওতায় নিয়ে আসা হয় এবং বাইরে না যেতে দেওয়া হয়। সেই সময় কোর্ট একটি মন্তব্য করেছিলেন, কারণ 8ই আগস্ট জানেন যে এই গণ অভ্যুত্থানের পরে নতুন সরকার গঠন হয়। সেই সরকার গঠন হওয়ার পরে কোর্ট মন্তব্য করেছিলেন, এই সরকার যেটি হয়েছে এটা তো আপনার সরকার, কারণ আপনি ছিলেন এই গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ একজন কর্মী হিসাবে। তো সেই সময়ে ইন্টারিম যে আদেশটা, অর্থাৎ আমি যেটা চেয়েছিলাম এই সরকারের পরে আস্থা রাখতে বলা হয়েছিল, কিন্তু যত দিন যাওয়ার পরে দেখলাম যে সরকার তার যেই আস্থার জায়গা অর্থাৎ ট্রাইব্যুনাল গঠন করেছেন, ট্রাইব্যুনালের যেই কাঠামো ছিল সেই কাঠামোর পরিবর্তন নিয়ে এসেছেন এবং স্বচ্ছতা জবাবদিহিতা করার জন্য যে প্রক্রিয়া করার দরকার সেটা ইতিমধ্যে ব্যবস্থা করেছেন। রিপোর্টে সরকারের কোনো ইনফ্লুয়েন্স নাই এবং এই সময়ে কোনো সরকার দলীয় সরকার নাই, সেই জন্য এই রিপোর্টটাকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে চেয়েছিলাম। তখন মহামান্য কোর্ট আমাদের সাবমিশন শুনে এটাকে একটা রুল দিয়েছিলেন। আজকে 2টি রুলের নিষ্পত্তি হয়েছে। প্রথম রুল যেটি বলেছি যে বিচারের যে কাঠামো, সেই কাঠামোকে সরকার যেহেতু ব্যবস্থা নিয়েছে এবং রিপোর্ট দেওয়া হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রিপোর্ট দিয়েছেন যে কতগুলো মামলা অলরেডি ফাইল করা হয়েছে, কোনটা প্রক্রিয়াধীন, এগুলো এই প্রথম রুলের মধ্যে বলা হয়েছে। এবং দ্বিতীয় রুল যেটা ছিল যে হিস্টোরিক্যাল রিপোর্ট, সেটাকে আজকে কোর্ট ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করেছেন। সাথে সাথে আগামী 3 মাসের মধ্যে এই রিপোর্টটাকে জুলাই রেভলিউশন 2024 নামে গেজেট নোটিফিকেশন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই মামলাটিকে একটি চলমান মামলা হিসেবে ঘোষণা করা হয়েছে। কারণ এই যে রিপোর্টটা 3 মাসের মধ্যে সরকার এটা দিচ্ছে কিনা সেটাকে কমপ্লায়েন্স হিসেবে দেওয়ার জন্য। এবং আমি আরেকটি সাবমিশন রেখেছিলাম যে এর পরে অর্থাৎ ডক্টর ইউনূসের সরকারের পরে কোনো নির্বাচিত সরকার আসবে, তো সেই সময়ে যে এই বিচার প্রক্রিয়া হয়তো শেষ হবে না, কিন্তু বিচার প্রক্রিয়াকে যদি কোনোভাবে ইনফ্লুয়েন্স করে যাতে এই মামলাটি একটি গেটে হিসেবে থাকে, এই জন্যকে এটা চলমান মামলা হচ্ছে। আমাদের বক্তব্য শুনেছেন, পূর্ণাঙ্গ যে জাজমেন্ট সেটাতে ওনারা দেখবেন বলে বলেছেন। এখানে রেসপন্ডেন্ট হচ্ছে মিনিস্ট্রি অফ হোম, আইজিপি, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, ল মিনিস্ট্রি, এনারা হচ্ছে গেজেটটাকে করতে বলা হয়েছে আগামী 3 মাসের। আরও স্পেসিফিক্যালি 1990-তে আন্দোলন হয়েছে, 69-এ আন্দোলন হয়েছে, এর কোনো সরকারি রেকগনিশন নেই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে তারা এটাকে সরকারিভাবে রেকগনাইজ করবে এবং নোটিফিকেশন দেবে।